শীতের শুরুতেই পানিহাটি উৎসব কিন্তু বসে গিয়েছে। পানিহাটির উৎসব থাকছে 20 থেকে 31শে ডিসেম্বর অবধি। তোমরা এই মেলাটাতে আসতে হলে সোদপুর স্টেশন থেকে অটো ধরে চলে আসবে অমরাবতী মাঠ। অমরাবতী মাঠেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয়। এই মেলাটা কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট মেলা লাগে, কেননা এই একটা মেলার মধ্যে কিন্তু অনেক অনেক স্টল তো থাকেই, তার সাথে বিভিন্ন ধরনের খাবারের জিনিস, সাথে একটা অনুষ্ঠান হওয়ায় এখানে এমনকি বইমেলা এবং এক্সিবিশনও কিন্তু এখানে হয়। আমরা কিন্তু এই স্টলতে থেকে নিয়ে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই। সেটা খেতে ছিল খুবই দুর্দান্ত, আর এটার প্রাইস পড়েছিল কিন্তু 100 টাকা। তাছাড়া তোমরা এখানে এলে কিন্তু আরও অনেক অনেক খাবারের স্টল পাবে। ঢাকার পিঠে থেকে শুরু করে বিভিন্ন ধরনের চায়ের স্টল, মোমো, কাটলেট, সব ধরনের ফুড কিন্তু তোমরা এখানে এই মেলাতে এলেই কিন্তু পেয়ে যাবে। তার সাথে মনোরঞ্জনের জন্য তো রয়েছে অনুষ্ঠান। বিভিন্ন নামি দামি শিল্পী কিন্তু এখানে আসে, এখানে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, বিভিন্ন রাইডস রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু এখানে আমার লাগে। এই স্টলটার সামনে কিন্তু আমাদের গরম গরম একদম ভাপা পিঠা আমাদের সামনে বানিয়ে দিয়েছিল। বিভিন্ন ধরনের পিঠা তো এখানে রয়েছিল, খুবই রিজনেবল প্রাইস। দেখতে পাচ্ছ পাটিসাপটা, চুটকি পিঠে, বিভিন্ন দুধের পিঠে, এগুলো কিন্তু এখানে মোটামুটি খুব কম প্রাইসেই ছিল। এগুলো তো গেল খাওয়ার জিনিস। এরপরে তো রয়েছে সাজসজ্জার জিনিসেরও বিভিন্ন দোকান। এই যে বিভিন্ন ধরনের ঝুমকো আর কানের দুলগুলো কিন্তু বিভিন্ন প্রাইসে পাওয়া যাচ্ছিল। এগুলোর দাম রাখছিল অনেকেই শুনছিলাম মোটামুটি 100 টাকা করে, কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস ছিল, যেগুলো বেশ সুন্দর ছিল। আমরা মেয়েরা তো এগুলো করতে খুবই ভালোবাসি। তার সাথে ছিল এরকম অনেক অনেক ব্যাগের স্টল। এমনকি তোমরা কিন্তু এরকম পানও পেয়ে যাবে। এখানে কিন্তু ফায়ার পান থেকে শুরু করে এই যে রুপোলি, মোরগ মোড়া, এগুলো কিন্তু অনেক ধরনের পানি কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আমি একটা পান নিয়ে নিয়েছিলাম, দাদাটা কিন্তু সেই পানটাই বানিয়ে আমাদের দিচ্ছিলেন। দেখো কত সুন্দরভাবে এরা কিন্তু একদম পানগুলো বানাচ্ছে। পান খাওয়ার শেষে আবার চলতে শুরু করলাম। মেয়েরা তো আমরা জুয়েলারি জিনিস পছন্দ করি খুবই। এখানে কিন্তু দেখো কত ধরনের, কত রিজনেবল প্রাইসে কিন্তু এখানে বিভিন্ন জুয়েলারি পাওয়া যাচ্ছে। আর এমনকি এই মেলায় আসতে গেলে কিন্তু আমাদের কোনো এন্ট্রি ফ্রিও লাগছে না। তোমরা কিন্তু একেবারে এখানে মেলায় চলে আসতে পারো, খুবই রিজনেবল প্রাইস। মোটামুটি হেয়ার অ্যাসেসরিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তোমরা কিন্তু জিনিসপত্র এখানে খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। চলে এলাম এই ছোট্ট বাচ্চাদের, শিশুদের বিভিন্ন ধরনের খেলার জায়গা। কত কত বল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল, আর বাচ্চারা কিন্তু সেখানে এনজয় করছিল। অনেক ধরনের রাইস তো এখানে রয়েছেই, তার সাথেও কিন্তু আমাদের বড়দের বিভিন্ন ধরনের শাড়ির কাউন্টারও কিন্তু এখানে রয়েছে। ব্যাস, যেমন দেখা তেমন শুরু। এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখে কিন্তু আমার চোখ আটকে গিয়েছিল। আমি দেখতে শুরু করিনি সমস্ত শাড়িগুলো, আর বিভিন্ন প্রাইসগুলোও কিন্তু জানতে ছাড়িনি। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই জন্য কিন্তু তাদের কাছ থেকে আমি প্রাইসের লিস্টটাও কিন্তু নিয়ে নিয়েছি, মোটামুটি শেয়ার করে দেবো সে তোমাদের সাথে। ওটা 1300 টাকা। 1300 টাকা, হ্যাঁ। 1200 টাকা, 1200, 1400 টাকা, 1500 টাকা আছে। হ্যাঁ, ঠিক আছে, 1200, 1200 টাকা। এই আছে 1200, ওটাও 1200 টাকা। আচ্ছা, এটাও 1200, এটা আছে 1300 টাকা, আচ্ছা, এটা আছে 1700 টাকা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই জামদানিগুলো এটার দাম আছে 2500 টাকা, 2500 টাকা।
এটা আছে 3200 টাকা। 3200। শাড়ির কালেকশন খুবই সুন্দর। 2700 টাকা। হ্যাঁ, এটা 2700 টাকা। 2700 টাকা। শাড়ি তো হলোই, এবার ঘর সাজানো বিভিন্ন আসবাবপত্রও কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। এমনকি এনাদের কাছ থেকে শুনছিলাম যে এনারা কিন্তু খুবই কম প্রাইসে কিন্তু এখানে এরা কিন্তু ডেলিভারিও দিয়ে দেবে। এবার প্রথমে শুরু করি এই সোফা কাম বেডটা দিয়ে। এই বেডটার দাম পড়ছে কিন্তু 22,500 টাকা। এবার আমরা অনেক ধরনের কিন্তু এখানে আলমিরা দেখছিলাম আর শোকেস দেখে নিচ্ছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই ড্রেসিং টেবিলটাও রয়েছে, বিভিন্ন ধরনের আসবাবপত্র তো পাবেই। এই যে আলমিরাটা দেখছো, এটার দাম কিন্তু এই কাভারটার দাম পড়ছে 10,500 টাকা। এইটার দাম 10,500 টাকা। আর এই যে দুদিকে রয়েছে কাভার্ড আর মাঝখানে কিন্তু এর মিরর মতো রয়েছে, এইটার দাম কিন্তু ছিল 15,000 টাকা। আরো বিভিন্ন ধরনের কিন্তু তোমরা এখানে ফার্নিচার পেয়ে যাবে। তোমরা এখানে এসে ভিজিট করে দেখো, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে তোমাদের। আরও ছিল কিন্তু বিভিন্ন ধরনের কিচেন অ্যাসেসরিজ, এমনকি গ্যাস ওভেন থেকে শুরু করে চিমনি, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু কিচেনে সাজানোর জন্য, সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর একটা স্টলে ঢুকে দেখলাম সেখানে কিন্তু ছিল বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন। শাড়ি, চুড়িদারের কালেকশন কিন্তু এখানে দারুণ ছিল। এমন সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশনও কিন্তু এখানে ছিল। বিভিন্ন ধরনের বুটিক আর বিভিন্ন ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প যারা মহিলারা করে, তারা কিন্তু এখানে এসে ছোটো ছোটো স্টল করে। সেগুলো কিন্তু তোমরা এখানে এসে খুবই কম দামে, রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এখানে কালেক্ট করে নিতে পারবে। আমি যে সালোয়ার স্যুটের এই দোকানটাতে রয়েছি, এই সালোয়ার স্যুটের কিন্তু এখানে কালেকশন অনেক ছিল। আর এখানে যদি আপনি একটা পিস নেন তাহলে কিন্তু আপনাদের দাম পড়বে পার সালোয়ার 1200 টাকা করে। আর যদি দুটো পিস এখান থেকে কালেক্ট করেন তাহলে 1000 টাকা করে নেবে, মানে 2000 টাকা কিন্তু আপনাদের পে করতে হবে। এরপর চলে এসেছে ব্যাগের কাউন্টারে। এখানে কিন্তু ব্যাগের সেল চলছিল 100 টাকা করে। এত বড় মেলা, এখানে কিন্তু অনেক ধরনের রাইডস এখানে রয়েছে। আমি এবার চলেছি রাইডের সাইডে। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার কিন্তু অনেক কিছু ছিল। বাচ্চা শুধু নয়, বড়দের অ্যাক্টিভিটি করারও কিন্তু অনেক ধরনের রাইড ছিল। তোমরা কিন্তু এই মেলাতে আসলে সত্যি খুবই এনজয় করবে। বিভিন্ন ধরনের বাচ্চাদের কিন্তু জিনিসপত্র চড়ার ছিল এখানে, এমনকি বড়দের নাগরদোলনা থেকে শুরু করে, ডিস্কো থেকে শুরু করে আরও অনেক ধরনের কিন্তু চড়ার জিনিস এখানে ছিল। আর এই নাগরদোলনাগুলো আমাদের কিন্তু বলেছিল 100 টাকা করে পার হেড। যেহেতু আমি প্রথম দিনই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য 20 তারিখ আমরা মেলায় চলে গিয়েছিলাম, তাই জন্য কিন্তু এখানে এত কিছুর পরও অনেক স্টল কিন্তু ফাঁকা রয়েছে। এখনও অনেক কিছু অ্যাক্টিভিটি কিন্তু চালুই হয়নি। তার মানে বুঝতে পারছো যে কত বড় সেই মেলা। এত বড় মেলার পুরোটা কিন্তু আমার পক্ষে সমস্ত স্টলে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হলো না। চেষ্টা করো তোমরা এখানে এসে ভিজিট করার, তাহলে তোমাদের এই মেলাটা যে কত বড় আর কতটা মজা হবে তোমরা আশা করি বুঝতে পারো। বিভিন্ন ধরনের খাবারের জিনিস তো কিন্তু এখানে রয়েছে। আমি নিয়ে নিয়েছি একটা পাঁশকুড়ার চপ, নিয়েছি একটা আলুর চপ আর একটা মোচার চপ। আমাদের কিন্তু 10 টাকা করে পার চপ নিয়েছে। আর যদি তোমরা লোটে মাছের চপ বা অন্য চপ খেতে চাও সেটাও পাবে, সেগুলো কিন্তু 20 টাকা করে তোমাদের লাগবে। এই মেলার মধ্যে কিন্তু একটা মকটেল কাউন্টারও ছিল, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো মকটেলও কিন্তু খেয়ে নিতে পারো। এমনকি যে আমরা যে কটন ক্যান্ডি খাই সেগুলো কিন্তু সামনেই বানিয়ে দিচ্ছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কালারের এখান থেকে কটন ক্যান্ডি এমনকি পপকর্নও পেয়ে যাবে।
কটন ক্যান্ডি বানিয়ে দিচ্ছিলেন আমাকে বানিয়ে খাওয়ানোর জন্য। এবার আমি কটন ক্যান্ডি নিয়ে আমি তো রিয়েলি কনফিউজ যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো। ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, এত এত দোকান দেখে আমি যে কিন্তু রিয়েলি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো। মেলার প্রথম দিনই কিন্তু যথেষ্ট ভিড় ছিল, আর আমি কিন্তু একদম সন্ধ্যেই চলে এসেছিলাম, তাতেও দেখতে পাচ্ছ কতটা ভিড়। আমি কিন্তু এখানে ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো। আর আজকে প্রথম দিন, তাই জন্য কিন্তু প্রথম দিনই এসেছিলেন ঋষু সেনগুপ্ত। অভিনেতা ঋষু সেনগুপ্তের কিছুক্ষণ প্রোগ্রাম দেখে নিলাম। তিনি কিন্তু সুন্দর গানও আমাদের সঙ্গে পরিবেশনা করলেন। আরও অন্যান্য গায়িকাও কিন্তু এখানে সঙ্গীত পরিবেশনা করছিলেন, আর একদম পুরো এই মেলাটাকে মাতিয়ে রাখছে। শুধু প্রথম দিন তাই বলে যে অনুষ্ঠান হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেক দিন কিন্তু এখানে একদম নতুন নতুন শিল্পী এখানে আসেন, তাদের বিভিন্ন ধরনের পরিবেশনা করেন, তোমাদের কিন্তু একদম মেলাটাকে জমিয়ে রাখবে। তারপরে আমি তো চলে এলাম, এই যে আমার কিন্তু এখানে এই দাদার দোকানে এসে খুবই ভালো লাগছিল। ইনি কিন্তু একদম ডান্স করতে করতে চা বানাচ্ছিলেন আর আমাদের চা পরিবেশনা করে দিচ্ছিলেন। একদম দুর্দান্ত, একদম কিন্তু তন্দুরি চা। এই গরম মানে একদম এই শীতের মধ্যে এই গরম গরম চা একদম জমে যাবে কিন্তু একদম। এই এত বড় মেলাটা কিন্তু পুরোটা ঘুরতে সময় তোমাদের কিন্তু মিনিমাম 1-1.5 ঘন্টা তো লাগবেই। আর এখানে ছোট ছোট স্টলগুলো অনেক ধরনের কিন্তু এখানে স্টল এসেছিল। অনেক ধরনের শীতের পোশাক থেকে শুরু করে তোমরা একদম কম দামের বিভিন্ন ধরনের কুর্তি আর সালোয়ার সব ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। এমনকি এই দাদাটা আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছিলেন। এমনকি নতুন বছরের ক্যালেন্ডারও কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম 50 টাকার বিনিময়ে। 30 টাকা, 50 টাকা আর 100 টাকায় কিন্তু এখানে সুন্দর সুন্দর ক্যালেন্ডার পাওয়া যাচ্ছিল। এরপর আমরা কিন্তু চলে এসেছি আর্ট গ্যালারির সামনে। আর্ট গ্যালারিতে আমরা কিন্তু ঢুকে ভিডিও করতে অ্যালাউ না থাকায় আমরা কিন্তু আর্ট গ্যালারির বাইরেটাই শুধু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমরা এখানে কিন্তু আর্ট গ্যালারির পাশাপাশি পেয়ে যাবে বই মেলাও। ভাবতে পারছো একটা মেলায় কত কিছু বসে। বিভিন্ন ধরনের বুক স্টল কিন্তু এখানে ছিল, অনেক অনেক বুক স্টল ছিল। তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো বুক কালেক্ট করে নিতে পারবে। তার মানে বুঝে দেখো যে কত বড় মাঠ আর কত ধরনের দোকান। আশা করি তোমাদের একদম একদম পুরো সন্ধ্যেটা একদম রঙিন ভাবে কেটে যাবে, খুব আনন্দের সহকারে। তোমরা কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে এখানে আসতেই পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বিভিন্ন কাউন্টার তো এখানে রয়েছে। নোবেলসের পাশাপাশি কমিক্স, তোমরা গোয়েন্দা এবং আঁকার কিন্তু বিভিন্ন ধরনের বই, তোমরা বাচ্চাদের ছোটদের পড়ার বই, সমস্ত ধরনের বই কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারো। এরপরে কে কে আসছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না।